হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তোমরা দেখছো দেবারতী চন্দ্র চ্যানেল। আর আজকে টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব হচ্ছে জবা গাছ নিয়ে। আর জবা গাছকে আমরা সুস্থ রাখতে এবং হেলদি রাখতে যে আমরা যে পরিচর্যাগুলো করছি সেগুলো আজকে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন জয়েন করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বাটনটা প্রেস করে রাখবে, কেননা যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান তো পৌঁছে যাবে। তো আজকে চলো আর দেরি না করে একটু বাগানটা একটুখানি ঘুরে নিই এবং বাগানটা ঘুরে তোমাদেরকে আজকে নিয়ে চলে যাব যে আজকে মাত্র 2 টাকা খরচা করে যে আমরা কী জিনিসটা বানাচ্ছি, যে জিনিসটা বানালে গাছকে দিলে গাছ সুন্দরভাবে হেলদি হবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। আর গাছে থাকবে হচ্ছে ফ্রেশ এবং গাছ দেখো প্রত্যেকটা গাছের পাতায় তুমি যদি হাত দিয়ে দেখবে মনে হবে যেন তেল ঝরছে। দেখতে পাচ্ছ পাতাগুলো দেখো, এই দেখো মনে হবে যেন প্রত্যেকটা পাতা থেকে যেন তেল তেল ঝরছে, ঠিক আছে? তো এইরকম ফ্রেশ পাতা আর এরকম সুন্দর যদি বাগান করতে চাও তাহলে কিন্তু আমরা যেরকমভাবে পরিচর্যা করছি সেগুলো অবশ্যই ফলো করবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এটা রিকোয়েস্ট হলো ভিডিওটা প্রথম থেকে যদি তোমরা শেষ অবধি দেখো তাহলে কিন্তু তোমরা ছোটো টিপসগুলো জানতে পারবে এবং সেইগুলো থেকে তোমাদের বাগানে কিন্তু উপকারে লাগবে এবং সেগুলো তোমরা জেনে তোমাদের গাছকে সুস্থ এবং সচেত রাখতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা কি 2 টাকা মাত্র খরচা করে গাছকে আমরা যে দিচ্ছি সেইটা দিয়ে গাছকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু গাছকে হেলদি রাখতে পারবো এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো। আর ফুল আনতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের বাগানের যে যত রকমের পোকামাকড় আছে সেগুলোকে আমাদেরকে কিন্তু গাছ থেকে আগে দূর করতে হবে। তো চলো আর দেরি না করে আমরা একদম সোজা ভিডিওতে চলে যাচ্ছি এবং সেখানে গিয়ে দেখছি আমরা কী করছি। কয়েলটা নিয়ে নিয়েছি, তো তোমাদেরকে আজ তোমরা থাম্বনেলের টাইটেল থেকে বুঝেই গেছিলে আমরা কী দেখাবো। তো প্রথমে কয়েলটা নিয়ে নিয়েছি, এই মাত্র 2 টাকা কয়েল দিয়ে কিন্তু আমরা গাছকে আজকে পরিচর্যা করব এবং সেই পরিচর্যাটা করলে আমরা দেখতে পেলে আমার বাগানে কত সুন্দর করে গাছগুলো হেলদি হয়েছে, প্রত্যেকটা গাছে কুড়ি এসছে। তো চলো এটা দিয়ে আমরা কী দিয়ে এর সঙ্গে আর কী মেশাচ্ছি, যেটা মেশানোর ফলে কিন্তু আমাদের এই গাছকে আমরা স্প্রে করব এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে এবং গাছকে হেলদি রাখতে সাহায্য করবে। তো চলো তার জন্যে আমি নিয়ে নিয়েছি এখানে 1 লিটার জল। এই 1 লিটার জলের মধ্যে কিন্তু আমরা এগুলোকে এরকমভাবে ছোটো টুকরো করে কিন্তু আমরা ভিজতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এরকমভাবে ছোটো করে টুকরো করে সমস্ত টুকরোটা আমরা কিন্তু এর মধ্যে এরকমভাবে ভিজতে কিন্তু আমরা দিয়ে দেবো। আর এর সঙ্গে আগেই বলেছি ভিডিওটা পুরো দেখবে প্রথম থেকে শেষ অবধি, তাহলে কিন্তু ছোটো টিপসগুলো তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে। নাহলে কিন্তু যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। এই পুরো জিনিসটা আমরা ছোটো করে টুকরো করে আমরা 1 লিটার জলের মধ্যে কিন্তু আমরা পুরো একটা কয়েল আমরা কিন্তু দিয়ে দিলাম। এরপরে আমরা কিন্তু করবো কি, এটাকে আমরা একদিন ভিজতে দেবো। হ্যাঁ, এর সঙ্গে আর কি মেশাচ্ছি এটাকে ভিজে যাক, তারপর আমরা এর সঙ্গে আর কি মেশাচ্ছি সেটা অবশ্যই করে দেখাবো। তো চলো এটা আমরা চাপা দিয়ে রাখবো এবং একদিন ভিজতে দেবো। একদিন পর আমরা ফিরে এলাম। এইবারে আমরা করবো কি, এর মধ্যে আর কি মেশাচ্ছি যেটা মেশানোর ফলে কিন্তু আমাদের এবার এটাকে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে সেটা আমরা অবশ্যই দেখব। এবার আমরা ঢাকনাটা খুলে দেখব এর সঙ্গে আমরা আর কী মেশাচ্ছি। আগে দেখে নিই এটা আমরা যে করেছিলাম এটা কীরকম কন্ডিশনে রয়েছে। দেখো এটা পুরো একদিন পর গুলে গিয়ে এরকম হয়েছে। এর মধ্যে আমরা কী মেশাচ্ছি, এটা হচ্ছে স্টিকার। এটা আমার কাছে, আমি স্টিকার দিয়েছি, তোমরা স্টিকার যদি তোমাদের কাছে না থাকে কোনো হ্যান্ড ওয়াশও তোমরা কিন্তু এর মধ্যে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কেননা স্টিকারটা দিচ্ছি কেন, এটা আমরা যখন পাতায় যখন স্প্রে করব তখন কিন্তু এটা পাতার মধ্যে আটকে থাকবে এবং কোনো রকম পোকামাকড় যদি আসে তা কিন্তু এর যে উগ্র একটা গন্ধ আছে সেই গন্ধটার জন্য কোনো পোকামাকড় তো আসতেই পারবে না, যদিও আসে সেগুলো কিন্তু সেই মুহূর্তে সেখান থেকে কিন্তু চলে যাবে আর তোমার গাছ থাকবে হেলদি এবং পাতা থাকবে পরিষ্কার। তো চলো এই স্টিকার কিন্তু আমি দিয়ে দেবো, 4-5 ফোঁটা দিয়ে দিলাম। এবার কিন্তু একটা জিনিস করতে হবে কি, এটাকে সুন্দর করে কিন্তু এরকমভাবে গুলিয়ে নিতে হবে ভালো করে। স্টিকারটা দেওয়ার পর যখন এটা তুমি গুলাবে একটা ফেনা তৈরি হবে। আর তোমার যদি হ্যান্ড ওয়াশ দাও তাতেও কিন্তু তোমার একটা ফেনা তৈরি হবে। দেখো স্টিকারটা গুলিয়ে দিচ্ছি, দেখো এটা কেমন একটা ফেনা তৈরি হয়ে গেছে, দেখতে পেলে। এবার তোমার যদি হ্যান্ড ওয়াশ দাও তাতেও কিন্তু এই ফেনাটা তৈরি হবে। তো চলো এবার আমরা কী করব, এইটাকে এই যে আমরা 1 লিটার জলের মধ্যে করেছিলাম এটা কিন্তু আমাদের ঠিক পরিমাণ কিন্তু আমাদের এর সঙ্গে জল মেশাতে হবে। যদি তুমি হাফ লিটারে করো তাহলে কিন্তু হাফ লিটার মেশাবে, আর যদি 1 লিটারে করো তাহলে 1 লিটার মেশাবে। তো আমি পরিমাণ কিন্তু এর মধ্যে
জল আমি কিন্তু দিয়ে দিলাম। এবার করব কি, এই যে জিনিসটা টোটালটা রেডি হয়েছে, এটা আমাদের কিন্তু একটা সুন্দর করে কিন্তু আমাদের একটুখানি একটা পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নিতে হবে। তারপর আমরা এটা বাগানে নিয়ে যাব, বাগানে নিয়ে গিয়ে কিন্তু আমরা সমস্ত গাছে কিন্তু স্প্রে করব। তো চলো একটা ছাঁকনির মাধ্যমে আমরা এটা কিন্তু একটু ছেঁকে নিই। দেখো আমি একটা বালতি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি কিন্তু ছেঁকে নেব। দেখো এই যে এর মধ্যে করে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি জিনিসটা। আর এই যে অবশিষ্টগুলো রয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমরা শুকিয়ে নিতে পারি। শুকিয়ে নিয়ে এগুলো একটু ডেলা ডেলা করে মানে গোল গোল করে পাখিয়ে নিয়ে আমরা কিন্তু এগুলো মাটিতেও কিন্তু আমরা দিয়ে দিতে পারি। তাতেও কিন্তু কোনো মাটিতেও কিন্তু কোনো রকম পোকামাকড় বলো, কেঁচো কেন্ন শামুক বলো, পিঁপড়ে বলো, কিচ্ছু আসবে না। তো চলো এটা তো পরে করব, আগে আমরা এইটা আমরা একটা পেয়ার পার্সের মধ্যে কিন্তু ঢেলে নেব। বোতল নিয়ে নিচ্ছি, এর মধ্যে কিন্তু আমরা এটাকে ঢেলে নেব। তো তার আগে আমি একটা বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার আমরা এটা সুন্দর করে এর মধ্যে আস্তে আস্তে কিন্তু এই বোতলের মধ্যে কিন্তু আমরা ঢেলে নেব। এবার আমরা 1 লিটার ঢেলে নিয়েছি। এবার আমরা এটা যাবো বাগানে। বাগানে গিয়ে কিন্তু আমরা সমস্ত গাছে কিন্তু আমরা এটা স্প্রে করে দেবো। এটা আমরা কিন্তু স্প্রে করবো হচ্ছে বিকালবেলার দিকে, কেননা আমাদের পোকাদের মারতে গেলে কিন্তু আমাদের বিকালবেলায় স্প্রে করতে হয়। এবার আমরা এটা সুন্দর করে বাগানে যাব, বাগানে গিয়ে কিন্তু আমরা স্প্রে করে নেব। দেখো আমরা বাগানে চলে এসেছি, আর আমরা এটা সমস্ত গাছে কিন্তু এটা স্প্রে করে দেবো সুন্দর করে। দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু তোমাদের বাগানে একটা গাছেতেও কিন্তু কোনো রকম পোকা মাকড় কিচ্ছু থাকবে না। পাতা থাকবে ফ্রেশ, গাছ থাকবে হেলদি। চলো, যদি ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্রচুর করে কিন্তু শেয়ার করবে। আর যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো আজকে এই অবধি। আর গাছ লাগাও, পরিবেশকে সবুজ করে তোলো, আর দেখতে থাকো দেবারতী চন্দ্র চ্যানেল। থ্যাংক ইউ।